Hello viewers, how everyone? Hope you are doing well. Welcome to my another vlog, Naushad. So বন্ধুরা বরাবর নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে দীর্ঘদিন পর। তো আজকে পোল্যান্ডের বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমাকে জানতে চেয়েছিলেন বন্ধুরা যে পোল্যান্ডের বিচার বর্তমান হার কেমন, আর বিদেশ থেকে স্লট খালি আছে কিনা, বিদেশ থেকে নিয়ে যাবে কিনা। বিদেশ বলতে গেলে সেখানে দেখা যাচ্ছে আপনার দুবাই, আমিরাত, সৌদি আরব ইত্যাদি এসব কান্ট্রি। তো বন্ধুরা দুবাই, সৌদি আরব ইত্যাদি জায়গা থেকে নিয়ে যাচ্ছে, কেননা ওইসব জায়গার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ওদের সব জায়গার ভিতরে ইন্ডিয়ার মতো একটা ভালো স্থান। তো সেখানে ওই দেশের প্রতি অন্যান্য কান্ট্রির প্রতি একটা ইয়াটা খুবই কম। ইউরোপের প্রতি মানে ইউরোপ ওই দেশের প্রতি ইয়াটা কম। তো বন্ধু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অন্য কান্ট্রি থেকে স্লট নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে খুব শিথিলতা চলে আসছে। যেমন মনে করেন বর্তমানে পোল্যান্ডের যে গভর্নমেন্ট ছিল আগে, সেই গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হওয়ার কারণে অনেক পরিবর্তন আসছে। পরিবর্তনটা হচ্ছে সেই দেশে, আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে কি পরিবর্তন আসছে, অনেক রুলস চেঞ্জ হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ থেকে হবে ওখানকার যে গভর্নমেন্ট তিনি চাচ্ছেন অ্যাকচুয়ালি বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে তারা ওয়ার্ক পারমিট দেবে, ওয়ার্ক পারমিট দিয়ে ওইভাবে তারা লোক নিয়ে যাবে। তো বিষয়টা খুবই সুন্দর, আসলে আমরা এটা সাধুবাদ জানাই। বাট এটা প্রবলেমটা হচ্ছে কি আবার অন্যদের ক্ষেত্রে পড়বে, যেমন যারা কেউ সার্বি আছে, কে বা নন চেঞ্জেন কান্ট্রিতে আছে, অন্যান্য কান্ট্রিতে আছে, তারা কি করবে, তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে পোল্যান্ডে ছিল, পোল্যান্ড থেকে সে আবার ফ্রান্সে চলে গেল, এখানে কাজ করলো, এখানে ছিল, এইভাবে ইত্যাদি ইত্যাদি যেভাবে রুলস ছিল আর কি, মানুষ যেভাবে করতো আর কি, সে রুলসটা চেঞ্জ হয়ে গেছে। উইদাউট ওয়ার্ক পারমিট ছাড়া সেখানে থাকা যাবে না, সেখানে কাজ করা যাবে না। ওয়েল, তো বন্ধুরা বাংলাদেশ থেকে আসলে আস্তে আস্তে লোক নিয়ে যাবে তাদের আল্লাহ। তো এটা যদি একটা ইয়ার ভিতরে চলে আসে, এই সিস্টেমের ভিতরে চলে আসে, ইনশাল্লাহ খুবই ভালো হবে বাংলাদেশের জন্য। তো আপনাদেরকে বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন পোল্যান্ডের কি অবস্থা। আর আমি আপনাদেরকে বলবো আরেকটা জিনিস, আমার একটা পরিচিত বলবো না, বাট আমি শুনছি তারা মুম্বাই গেছে, মুম্বাই গিয়ে বাংলাদেশে মুম্বাই গিয়ে তারা একটা করতেছে, 4 মাস থাকতে হবে একটা, তারা সিস্টেম করতেছে আর কি। তো এটা যদি ফিউচারে যদি তারা গেইন করতে পারে, সাকসেস হয়, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো, আপনারা অপেক্ষা করেন। তো আপনাদেরকে বলবো এই মুহূর্তে অন্যান্য কান্ট্রি থেকে আপনারা পোল্যান্ডের জন্য আবেদন করতে পারেন। আপনারা সে অন্যান্য কান্ট্রি থেকেও হচ্ছে স্লট একটু, আসলে স্লট পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল অ্যাপ্লিকেন্ট, তো এই জন্য স্লটটা খুবই সীমিত করা হচ্ছে আর কি। আর এটা তো জানেনই জিনিসপত্রের দাম একটু যখন দেখা যায় বেড়ে যাচ্ছে, এটা চাহিদা একটু বেড়ে যায়, পাওয়া যায় কম, লিমিট হয়ে যায়, ঠিক সেম একই অবস্থা হয়ে যাচ্ছে আর কি বন্ধুরা। তো আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তীতে অবশ্যই অন্য একটা টপিক নিয়ে আসবো, এই ধরনের ভালো একটা টপিক আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।